নমস্কার বন্ধুরা, তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এসেছি রান্নাঘরে একটা সম্পূর্ণ আলাদা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা আপনারা রুটি, তারপরে নান রুটি, লুচি, পরোটা, রুমাল রুটি এই ধরনের রেসিপির সাথে, এই ধরনের রুটির সাথে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, এর জন্য নিয়েছি আমি, দেখুন এই যে সলিড চিকেন, এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব ঝাল। আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুসারে ঝালটা দিয়ে দেবেন। দেব 1 চামচ রসুন আর আদার পেস্ট, আর দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। তো রেসিপিটা এত সুন্দর হবে যে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এটাকে আগে পেস্ট করে নিই। তো দেখুন বন্ধুরা, এই যে পেস্টটা আমি করে নিয়েছি, এত সুন্দর দেখুন একদম পেস্টটা হয়ে গেছে। তো আজকে আমি বানাবো চিকেন মালাই টিক্কা। তো আপনারা এভাবে ঠিক যেমন করে দেখালাম ওভাবে মিক্সিতে পেস্ট করে নেবেন, একদম ঘরোয়া পদ্ধতি এবং একেবারে অল্প সামান্য উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা খুব সহজভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবারে এর মধ্যে মেশাবো একটু চালের গুঁড়ো, দিয়ে দেবো একটা বাটারের কিউব, আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, এটা খুব ভালো করে মেখে নেব। তো রেসিপিটা বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো মাখা হয়ে গেছে, এবারে আমি টিক্কার শেপটা দিয়ে নেব। বন্ধুরা, এবারে আমি এই টিক্কার এক একটা করে শেপ দিয়ে নেব। তো এটা আপনারা বাড়িতে যে কোনো কিছু, কোনো এরকম রড ধরনের জিনিস থাকলে সেটা দিয়েও দিতে পারেন। তো আমি এই সাঁড়াশিটা দিয়েই আপাতত করব। তো দেখুন এভাবে এরকম করে দিয়ে তারপরে এটাকে আস্তে আস্তে প্রেস করে করে এরকম বড় করে নেব। আপনারা গোল গোলও করতে পারেন, চ্যাপটা যে কোনোভাবে একটা করে শেপ দিয়ে নেবেন। তো আমি এভাবেই করে নিলাম, প্রত্যেক কটা আগে রেডি করে নেব। আরও একটা দেখাই আপনাদেরকে, এইভাবে এইভাবে এক একটা করে শেপ দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে প্রত্যেক কটা টিক্কা বানিয়ে নিয়েছি, মালাই টিক্কা। এবারে এখানে তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি, চাইলে এর মধ্যে আপনারা ঘিও দিতে পারেন। আমি সাদা তেল দিয়েছি। টিক্কাগুলো, মালাই টিক্কাগুলো আস্তে আস্তে সব কটা আগে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে প্রত্যেকটি টিক্কাগুলো আমি এখন হালকা করে ভেজে নেব। একে একে বাকি টিক্কাগুলো সব কটা ভেজে নেব।
তারপরে গ্রেভিটা বানাবো। দেখুন বন্ধুরা, এটা দেখতে কত সুন্দর লাগছে। এভাবে অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। সামনে দুর্গা পুজো আসছে, পুজোর সময় ঘরে নানান রকম রেসিপি বানিয়ে আপনারা খাবেন। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। একদম সব কিছু ঘরে অল্প মশলা দিয়েই করা এগুলো। তো দেখুন বন্ধুরা, আমি চিকেন মালাই টিক্কাগুলো সব এভাবে ছোট ছোট করে পিস করে নিয়েছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে আর এত দারুণ টেস্ট হয়েছে। এগুলো আপনারা ভাজাও সস দিয়ে খেতে পারবেন, সেটার জন্য আর একটু ডিপ করে ভেজে নিলেই হবে। তো এটা যেহেতু আমি গ্রেভি বানাবো, ওই জন্য হালকা করে ভেজেছি। তো এবারে আমি দেখুন এই সসপ্যানের মধ্যে, তাওয়াটার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর গ্রেভি করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি যে দেখুন এভাবে বড় বড় করে কেটে পেঁয়াজ নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কয়েকটা কাজু আর কিশমিশ। এগুলো আমি আগে ভেজে নেব। বেশি ডিপ করে ভাজবো না, মোটামুটি একটা হালকা কালার আসলেই গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এইভাবে বেশি ডিপ করে ভাজবো না। এবারে গ্যাসটা বন্ধ করে দেব, ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করব। তো বন্ধুরা, এই যে পেঁয়াজ লঙ্কা যে ভেজেছিলাম, ওই ভাজা তেলের মধ্যে আমি এক টুকরো বাটার দিয়ে দেব। একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেব। এবারে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এবার যে মশলাটা আমরা ভেজে পেস্ট করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব। জিরার গুঁড়ো, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। খুব বেশি কষাতে লাগবে না, কারণ পেঁয়াজও ভাজা আছে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। একটু সামান্য চিনি দিয়ে দেব, টক দইটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন। এত সুন্দর সুন্দর রেসিপি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, অবশ্যই তার জন্য একটা লাইক করে দেবেন। তো মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেন টিক্কার পিসগুলো আমি
দিয়ে দেব। এটার কালারটা এরকম সাদা সাদাই হবে, এটাতে হলুদ দেব না, এটা সাদা হলেই দেখতে ভালো লাগবে। এবারে আমি অল্প সামান্য একটু জল দিয়ে একটু ফুটিয়ে নেব। এবারে একটু সামান্য জল দিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছেন, ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদেরকে আমি থ্যাংক ইউ জানাতে পারবো। তো বন্ধুরা, আজকের আমার এই চিকেন টিক্কা গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো এবারে নামানোর আগে দিয়ে দেব একটু কসুরি মেথি, আর দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম। তো এবারে নামিয়ে নেব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে।